পরিচালন সমিতির নির্বাচন। এই নির্বাচনে এই প্রথম কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট গ্রহণ পর্ব চলবে। ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল 9টা থেকে, চলবে দুপুর 2টো পর্যন্ত। তবে শুধু কাথি নয়, পূর্ব মেদিনীপুর জেলার বাইরেও অন্য জেলাগুলিতে রয়েছে ভোট কেন্দ্র। সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের আঁটো বন্দোবস্ত চোখে পড়ার মতো। এমনকি ভোট গ্রহণ কেন্দ্রের পাশাপাশি সংবাদ মাধ্যমকেও ঘেঁষতে দেওয়া হচ্ছে না সিভিক ভলেন্টিয়ারদেরকেও। কিছু নেই। পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, রাজনৈতিক আবহাওয়া, তাতে কেন্দ্র বাহিনী দিয়ে ভোটগ্রহী সাধারণ মানুষের বা ভোটারের একটা আশা যে যে আমরা ঠিক ভোটটা দিতে পারবো। বুঝতে পারছেন তো? অতএব এটা তো পশ্চিমবঙ্গের কালচার হয়ে গেছে, আমাদের রাজ্যের কালচার হয়ে গেছে। হ্যাঁ, বুঝলেন তো? আর ছাপ্পা, লুট ইত্যাদি ব্যাপারগুলো থেকে থাকে। তাই কেন্দ্রীয় বাহিনী এবং প্রতিটা বুথে সিসি ক্যামেরা যুক্ত হয়েছে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে সর্বোচ্চ ন্যায়ালয়ের অনুমোদিত বা অনুমতিক্রমে যে হয়েছে, আমরা খুব ধন্য। আমরা হারি জিতি বড় প্রশ্ন নয়, সঠিকভাবে ভোট হোক, মানুষটা নিজের ভোট নিজে দিতে পারুক, এইটুকু আশা। হ্যাঁ, আপনি কোন প্রতীকের সমর্থন হিসেবে ক্যান্ডিডেট? এখন আমরা এটা ধরুন সমবায় ব্যাংক, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমরা চাই এই সামাজিক প্রতিষ্ঠানটা সুরক্ষিত থাকুক জনগণের জন্য। যারা করে গেছেন আজকে 100 বছর কি অনেক আগে, যারা কষ্ট করে রক্ত দিয়ে তিল তিল করে সঞ্চয় করে আজকে তিলোত্তমায় পরিণত করেছেন, সেই প্রতিষ্ঠানটা ভালো থাকুক। আমার কোনো রাজনৈতিক এখানে কালার নিয়ে আমি প্রশ্ন করছি না। এটা তো জেনারেল ইলেকশন নয়, আমি কেন রাজনীতি নিয়ে দ্বন্দ্ব করব? আর এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক না থাকাই ভালো। আপনাদের তো দুটি প্যানেল রয়েছে, তার মধ্যে আপনাদের প্যানেলটা কি কোন প্যানেল? আমরা প্যানেল একটা দিয়েছি, আমরা ভালোবেসে ব্যাংকের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবেসে ব্যাংকটা ভালো চলুক, আমরা একটা দিয়েছি। জনগণ যদি চাইবে, না চাইলে নাই। আমাদের কোনো দ্বন্দ্ব নাই, দ্বিধা নাই। যে ভাইরা জিতবে তাদেরকে স্বাগত জানাই। আগামী দিনে যারা আজকের ভোটে যারা জিতবে, সে তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যে কোনো ভাইরা আমার জিতুক, আমি ভাই আমরা ওনাদেরকে। আপনার নাম? আমার নাম সীতারাম মাঝি।